নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে বিশেষ একটা মশলায় চিকেনের দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিকেনটা কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও কিন্তু আরও ভালো হয়েছিল। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। কড়াইতে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি। চিকেনের যে কোনো প্রিপারেশন কিন্তু সর্ষের তেলেই ভালো হয়, আর সর্ষের তেল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু উপযোগী। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5টা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি। চিকেনের যে কোনো প্রিপারেশনে পেঁয়াজ রসুন একটু বেশি না দিলে ভালো লাগে না, তবে আপনারা ইচ্ছে হলে কিন্তু কমিয়েও নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি সময় ধরে ভাজবো না। একটু হালকা কালার ধরা পর্যন্ত পেঁয়াজটাকে দেখুন ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন হালকা কালার ধরে গেছে তখন দিয়ে দিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 750 গ্রাম চিকেন এখানে ব্যবহার করেছি। আগে থেকে কিন্তু চিকেনটাকে আমি ম্যারিনেট করিনি, শুধুমাত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে লবণ দেব না, চিকেনটাকে ঢেকেও দেব না। চিকেনটাকে একটু ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নেবেন। দেখবেন চিকেনের টেস্ট কিন্তু খুব ভালো হয়, আর রান্নাটা তাড়াতাড়িও হয়। যেসব মশলা আমাদের ঘরে থাকে সেসব মশলা দিয়েই চিকেনটা বানাবো, তবে ব্যবহারের পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি। ব্যবহারের পদ্ধতির পরিবর্তন করলেই কিন্তু রান্নায় অন্য একটা টেস্ট চলে আসে। নানান রকমের চিকেনের রেসিপি আপনারা খেয়েছেন বা বানিয়েছেন, তবে এই চিকেনের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। শীতকালে একটু স্পাইসি খাবার হলে কিন্তু বেশ লাগে। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। 4-5 মিনিট চিকেনটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছি। লবণ অ্যাড করে দিয়ে চিকেনের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার চিকেনটাকে আমি ঢেকে দেব। চিকেনটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এর ফলে চিকেন থেকে জল বেরোবে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন, তাহলে চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, না হলে চিকেন থেকে জল বেরোবে না। দেখুন 5-7 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। কতটা জল বেরিয়েছে দেখুন। এইবার কিছু মশলা অ্যাড করতে হবে। এইরকমভাবে ঢেকে রান্না করলেই অটোমেটিক্যালি চিকেন থেকে জল বেরিয়ে যাবে, যে রান্নাই আপনারা করুন না কেন। আর অনেকেই বলেন যে চিকেন থেকে জল বেরোবে না, লবণ দিয়ে ঢেকে দিলেই চিকেন থেকে এরকমভাবে জল বেরোবে। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর বেশ খানিকটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 কোয়া রসুনকে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি চিকেনের যে কোনো প্রিপারেশনে পেঁয়াজ রসুন বেশি দিই, তা না হলে আমার ভালো লাগে না। আপনারা ইচ্ছে হলে কিন্তু একটু কমিয়েও নিতে পারেন। সমস্ত মশলাকে চিকেনের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি আবারও ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, আর মাঝখানে 2-3 বার কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো, কারণ চিকেন থেকে জল টেনে আসতে পারে, আর জল টেনে এলে তলা থেকে চিকেনটা লেগে আসতে পারে। 12-13 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি, জলটা কিন্তু এখনও রয়েছে। এইবার আর ঢাকা দিচ্ছি না, জলটাকে একটু শুকিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে আমি একটু রান্না করে নিচ্ছি।
এই চিকেনটা রান্না করতে খুব বেশি সময় কিন্তু একেবারেই লাগে না। ঢেকে রান্না করার ফলে আপনি চিকেনটা রান্না করতে করতে অন্য কাজও কিন্তু সেরে নিতে পারেন। আর দেখুন, রান্নাটা করতে করতেই চিকেনটা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। যখন চিকেনটা এইরকম সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটোর পরিমাণটা ইচ্ছে হলে আপনারা বাড়িয়েও দিতে পারেন। আর কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালের এই ফ্রেশ ধনেপাতাটা যে কোনো রান্নায় দিলে এর টেস্টটা কিন্তু বেড়ে যায়। আর চিকেনে এইরকমভাবে দিয়ে দেখবেন রান্নাটা ভীষণ টেস্টি হয়। যেহেতু টমেটো দেওয়া হয়েছে তাই চিকেনটাকে আবারও আমি নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর কষাটা যাতে তাড়াতাড়ি হয় চিকেনটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। এর ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও 5 মিনিটের জন্য চিকেনটাকে আমি ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। আর এখন দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অ্যাড করে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আর কতটা গ্রেভি রাখবেন তার উপরে নির্ভর করছে জলের পরিমাণ কতটা দেবেন। চিকেনটা ফুটতে থাক ততক্ষণে একটা মশলা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা কড়াইতে নিয়ে নিয়েছিলাম 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 8-10টা গোটা গোলমরিচ নিয়ে নিয়েছিলাম। গোলমরিচের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটাও নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে নেবেন। তবে গোলমরিচ আছে তাই মশলাটা কিন্তু একটু ঝাল হবে। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাটাকে ভেজে নিচ্ছি। গোটা মশলাটা ভেজে নিয়ে আমি মশলাটাকে তুলে ঠান্ডা করে নিয়ে এই মশলাটাই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর দেখুন চিকেনটা আমাদের ভালো মতো ফুটে গিয়েছে। এইবার যে মশলাটা আমি তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। মশলাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অলরেডি লো করাই আছে। মশলাটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢেকে জাস্ট 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এর ফলে মশলার গন্ধটা চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। চিকেন থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে কড়াইটাকে ঢেকে আবারও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। শেষের ধনেপাতাটা আপনারা অপছন্দ হলে নাও দিতে পারেন। আমাদের চিকেন পরিবেশনের জন্য একেবারে রেডি। রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।